নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। আজকে পর্বটা শুরু হচ্ছে একটু বেলাতে। বাড়ির দিকে কিন্তু কাজকর্ম সব মোটামুটি কমপ্লিট। জল আনা থেকে শুরু করে সকালের যা কাজ থাকে সব হয়ে গেছে, সবার কম বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই সময়ে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। একেবারে কাজ সেরে চান করে নিয়েছি সকালটানে। আর কালকে তো আপনারা দেখছিলেন যে ঝড় বৃষ্টি শুরু হলো, আর সেই মতো অবস্থায় ভিডিওটা শেষ করলাম। তো সকাল থেকে বেশ ঝোড়ো হাওয়া হচ্ছে, রোদ বের হয়েছে, রাস্তা যা কাদা আছে সব শুকিয়ে যাবে, এই যা শুকিয়ে যাবে। এবারে কিছুক্ষণ পরে আবার সন্ধ্যা হব ঝড় বৃষ্টি শুরু হবে। এইটা নাগারে এই প্রায় নেই নেই করে 4-5 দিন চলছে। তো আজকে কি হবে বুঝতে পারছি না। আর এদিকে তো নদীতে ভরা জোয়ার। বাবাও পান্তা খাচ্ছে, পান্তা খেয়ে পান খেতে বসেছে, সব জাল টাল ফেলছে নদীতে। সেও তো কেমন ফেলবে, কালকে তো বেশ মাছ হয়েছিল, খারাপ না। সেই মাছগুলো ভালো এমনিতেই, ওই চুনো মাছ, ছোট মাছ যা পড়ে, সাদা মাছ, চিংড়ি মাছ দিনের বেলাতে অতটা হয় না, যা হয় রাত্রে বেলা। মা কালকে রাত্রে মাছ ধরেছে। একটু আগে আমার মুখে দিয়েছে, আমি বললাম আমার মুখে একটু দাও। মুখে দে চাইলে আর তারপরে একদম ঢুকিয়ে জোর করে দেবে, না নিতে চাইলো। আমাকে আর একটু দেবে না? না দেবে না, দেবে না, দাও। হ্যাঁ হ্যাঁ, কই রাস্তার উপরে উঠলো চটি পায়ে দিয়ে, দেখলো অবস্থা খারাপ, আবার চেঞ্জ করে নিল। যাই দেখি, যাও কদিন ধরে বেরোতে পারছি না, কাজটাও বন্ধ হয়ে আছে। মিস্ত্রিরা এসে কি করছে একটু দেখি। হ্যাঁ, একটু জাল ফেলতে যাবো, পাত্র নেও, জাল নিয়েছি। সব জাল ফেলছে তো। চলো আমি যাচ্ছি পাত্র নিয়ে। ও মা, অনেক লোক আছে। ও মা, মেয়ে নাও। আর মেয়ে তো সকাল হলেই বলে মেয়ে নাও, ওরম বলছে মেয়ে নাও, ও মা মেয়ে নাও। তুই এত চুপচাপ হয়ে গেছে কেন? আমগুলো রৌদ্রে দেওয়া হয়েছে। এই যে কালকে ঝড় ঝাপটা আসছিল, তাড়াহুড়ো করে তুলেছি। তুমি একটু নেবে? তোমার বাবা খেতে দিচ্ছিল না, বাবা বেরিয়ে গেছে, এইবার তুমি নাও তো এখান থেকে। এই দেখো কি রে, ওটা কি, এখন কি খাচ্ছ? ওর বাবা বলছিল এই ওখান থেকে তুলে মেয়েকে দিও না। এইবারে বাবা বেরিয়ে গেছে, মেয়ে তুলে নিজে নিজে খাচ্ছে, কেউ কারুর দেওয়া লাগছে। ওর দেখা দেখি কালকে আমিও খেয়েছি, খেয়ে পুরো দাঁত টেকা লেগে আছে। আর কেউ যদি পাশে খায়, দেখে জিভে জল চলে আসে। এই আম খাওয়া এমন একটা জিনিস, এই টক আম, বেল, এই জাতীয় জিনিসগুলো। এবার পুচকি একটা মেয়ে খাচ্ছে, তাতেও আমার জিভে জল আসছে, কেমন চুষে চুষে খাচ্ছে। ওদিকে ম্যাডাম একটু মুখে দিল। বাবা পান্তাতে এই নিল, চিনি নিল, নিয়ে পাকা আমের মতন স্বাদ করে খেয়েছে বোধহয়, নরম নরম দেখে। পাকা আম উঠতে মাও গাছ ইয়েতে হাটে। তুই মেয়ে নাও, মেয়ে নাও, বাবা চলে গেছে। এই আবার সেই মেয়ে নাও মেয়ে নাও। যাও, বাবু ওদিকে পড়ছে, পড়ে নিক। বাবা গাল বাজছে, যা। যাচ্ছি, বালতি ধরা লোক বেরিয়েছে। কালকে প্রথম খামনে অনেকগুলো মাছ পড়েছে, তারপর উঠে উঠে বেশ কটা খামন ফেলেছে। যাই, সবে মারছ? ও দেখ, রাত্রিবেলাতে মা মাছ ধরেছে, তো পেয়েছে মোটামুটি, খারাপ না, ভালোই। ইলিশে খয়রা পড়েছে, এই যে ইলিশে খয়রা সাদা মাছ এই একটা পড়েছে। ভালো এই মাছগুলো যদি পড়ে বেশি করে। এখান থেকে সব জাল বেয়ে গেছে না, ওই জন্য ঘা পড়ে গেছে না, যদি বেড় পড়ে, ঘা পড়ে গেছে না। গতকাল এইখানটায় পাম্প সেট খাটানো ছিল, জল আর তুলবে না বোধহয়, নোনা জল নাকি? না পুকুরের জল নোনা হয়েছে। চিংড়ি পড়লো যেন মনে হচ্ছে, একটা শব্দ হলো।
ওই দড়িটা বা বালতি দিতে না ওই তো আবার পড়েছে কি? একটা চিংড়ি পড়েছে। হ্যাঁ বললাম না, একটা চিংড়ির আওয়াজ হলো। আর ওই একটা পড়লেই চটাং করে শব্দ হয় আর উপরে উঠে যায়। কালকে অন্য জাল নিয়ে এসেছিল নাকি? এইটাই হ্যাঁ অন্য কালকে হলুদ মতো কেনাটা, আর এইটা তো সেই আমার সেই জালটা। হ্যাঁ এই যে আসলে তো এইটাই যায়। ভালোই, মা ওই জালটাই বায়। কি হয়েছে বেঁধে গে? ওই জায়গাটা বলা গেছে। তাহলে এক কাজ করো, নামতে নামতে হবে না, রেখে দাও। ভাড়া হয়ে গেলে তুলে নিলে হবে না। কেন নামবা কেন এখন? জাল কি হবে তাই? থাকবে। যা মাছ ধরতে এসে আজকের যা কাণ্ড হলো। না আমি জালটা তুলে নিই না। তুমি আর জলে নামার জন্য ইয়ে করতেছো, থাক ওই ভাই, জাল কিচ্ছু হয় না, হ্যাঁ বেঁধে গেছে। বাজে গেছে। তোমরা কি চলে যাচ্ছ নাকি? ও পাগল, থুলে কতটা মাছ হয়েছে? বেরিয়ে যাচ্ছে নে সোজা। বাবা বলছে পুকুরে একটা খেমন মারতাম, এই জালটা নেই, এই জন্য এই জাল তোলার জন্য ব্যস্ত। দেখি মার কাছে শোনো, জাল ওইভাবে থাকলে অসুবিধা হবে কিনা। 2-3 খেমন ফেলা হয়েছে, এর মধ্যে মোটামুটি জালটা বেঁধে গেছে। তো এরকমটা হবে ভাবতে পারিনি। মা ওই রাস্তার উপর দিয়ে থাকলে ডিরেকশন দেয় যে এইখানে ফেলো, এইখানে ফেলো না, এইখানে বাঁধে। বাবা তো অতটা জানে না, এইবারে সে বেঁধে গেছে। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলে এই অসুবিধাটা হতো না। ওইদিকে গেছে জাল কাটিটা সুস্মিতার হাতে দিয়ে নেমে ছাড়ে ফেললে না। আমি আরো বারণ করলাম তো যে ভাটা হলে এখন কেন নামবে জলের মধ্যে। ওই কি হচ্ছে? কিছু হচ্ছে না, মাছ জাল বাঁধি দিয়ে আইয়াছে। আর ওই এই মাম কই মাম হয়তো পাইনি পাইনি তোটা একদম পাইনি। একটা চাওড়া চিংড়ি পেয়েছি। একটা চাওড়া চিংড়ি পেয়েছে। আরে তো 3টে খেমন মেরেছে, একটা চাওড়া চিংড়ি, দুটো ইলিশে খায় না। 2টো ইলিশে খড়া, তার হ্যাঁ 2টো খেমনের যা উঠেছে আর একটাই তো বেঁধে গেছে, তা আর কি হবে। তো বাঁধবে না, আর এটা আনতে হয় জাল। আরে আর এটা নিয়েও হচ্ছে না, ওই যে ব্লকটার ইয়ে না এই জায়গায় এখানে। হ্যাঁ তো ওই এইখানে ভাঙনে মারিয়েছে কোথায় জানে তো, ওখানে ভাঙন তা সেখানে কেমন মারতে কেন? ও কি বলছে বলো তো, তুমি কি খাচ্ছ দাও আমার কাছে দাও, আমি তোমার মুখে দিই, কিন্তু ওটা তো দেওয়ার জিনিস না, পান খাচ্ছে না তো। এই বাবু এই যা। ও বু, এবার কি পানটা দেবো নাকি না? খিদে পাইনি, তাহলে আটটুকুনি পড়ে না। এই 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 পান্তা খাবো যা, বাহাতে মারনি তাহলে জালটা তুলে নিও। তুলে নেবে না কি করে? একটা মানুষ এরকম জলে নামবে, আমি তো ওই জন্যই বারণ করতেলাম যে ভাটা হলে কতটা জোয়ার ইয়ে এখন তাই হাতানি সবই হয়ে আছে। যা হয়েছে। হ্যাঁ তো আস্তে আস্তে নেমে ছাড়ি নিয়ে উঠে আসবে, তা পুকুরে আবার জাল পাবে নাই বলতে। ওই জন্যই তো বেশিক্ষণ নামার জন্যই ব্যস্ত। তো বা বাবা ও বাবা বা মাম দেখো নি মাম, মাম দেখো। আম গাছ তলাতে যাচ্ছি, তা আমার ডেকে দেখাচ্ছে আম। আমি কই চলো গো। আরে ও তাই, আমি তো দেখুন বনু আম দেখেছো আম? দিকেস দিকেস এ বাবা 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 বাহ। জাল ছাড়ি নিয়ে এসো, মাছ পুটল তালি তো আর কারা বাচ্চা? হ্যাঁ 2-3 জন বাচ্চা, 2-3 জন না? এদিকে ওদিকে করে ওই পাড়াতে সেই কারা হয়েছে। আমার মেনা হাত করে দাও। হাড় খুলে দিয়েছি ওর গলার পেছন দিকে, এখানে পোকা হয়েছে। পেছনে দেখাও, ঘাড়ে কি হয়েছে দেখাও। ও বাবা আমার ঘাড়ে ব্যথা। কই দেখি ঘাড়ে কি হয়েছে একটু দেখাও। এই যে হ্যাঁ, কি সব বের হয়েছে, ওই জন্য গলার হাড়টা। পোকা হাঁটে পোকা, আর আমার মেয়ের বাদে আর দেখতে পেলো না আমাকে কারোর, আমার দেখতে পাইনি। হাঁটতে জায়গাটা নিয়ে একটা জিনিস পাইয়ে না, তাহলে কি সিদ্ধান্ত সেইভাবে এগোতে হবে। কোনো উপায় নেই, জলে নামতে হবে। তুমি এই কাঠিটা ধরো। ধরছি, বাবু কাঁটি ধরে ধরো তো দেখি। বাবু এসছে দেখতে।
মার ধারে বলতে গেল মা বলে তুমি জানো না, নামে তুলে নিচ্ছে। কাটি টান ধর, টান দেখ। হ্যাঁ ওই এতে বাবার কোনো অসুবিধা নেই। মাছ মারতে আসলি না ভিজলে আরাম লাগে। সেই পড়ছিল, আমি বারণ করেছি। তুলতে নামতেই যাচ্ছিল, আমি তো বারণ করেছি। তুমি শুধু টান রাখো, মানে টাইনে ধরে রাখো না। হ্যাঁ মানু, ঠাকুরদা জালবাদি ফেলে কি হবে এবার? তখন তোমার ঠাম্মা তুমি আসলে না, আমরা চলে আসলাম। এই জায়গায় কোনোদিন আমি খেমন মারি, তুমি দেখেছো? এমনিতে এই জায়গাটা বোলাক আছে, তুমি এখানে খেমন মারতে কোন সাহসে? আমিও বারণ করবো, তা সে আমারও খেয়াল নেই। আর জল উঠে গেলে অত মাথায় থাকে না। মাথায় না থাকলে তখন ওই জলে নামতে হবে। না জাল তো ঠিক আছে, এবার উঠে এসো। ওই খোপা মারা জায়গাগুলো রাত্রির খাবার দিয়ে জাল বাইছি, ওই জায়গাগুলো খোপা সোজা সোজা পাবে, দুটো চাওড়া টাওড়া পড়বে, মাছ পড়বে। খোপা সোজা বাইয়েছে, ওই লোক বাইয়ে চলে গেছে, তারপরে বাবা দুখামন মারিয়েছে। বাবার আস্তে আস্তে তো লোকের বাবা হয়ে গেছে। তাহলে আর হয়? বাবু হাত ধরতে গেলে তো তুমি ধরতে হবে না বলে উঠে আসতো তো। এইবারে এই যে ডিরেকশন দিচ্ছে, এটা যদি টাইম মতো দিতে। এই যে ও মানু, হ্যাঁ কোন জায়গায় মারিল ওটা? সোজাসুজি তো তুমি বললে। সোজাসুজি মারিস, ওখানে সেই গাছ না চাল ছাড়িয়ে রোদ দেওয়ার ওই পাতলা জল না অনেক। ওই 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 ঘরে এই পুকুরি বাতি গেলে এই জালে মাছ পড়ে না, বড় জাল না হলে। যায় কটায় এই হয়েছে আমুদি মাছ খয়রা মাছ করে এরম পড়ছিল। বাবার মা বলছে পুকুরে এক খাউন ফেলে একটা মাছ টাছ ধরে উঠে যাও, গা ভিজে অবস্থায় বেশিক্ষণ এ করতে হবে না। এদিকে এই কাঁকড়া যাওয়ানো আছে হাঁড়ির মধ্যে, রোদ আসবে এক্ষুনি। এখানে হাঁড়িটা তুলে দিই। পানটা ও হাতে নিয়েছে দেবে, ওইটা না দিতে দিলে হুম 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 করে কাঁদতে থাকে। বাহ, এবার আমিও দুটো পান্তা খাবো। বাবু আজকে তো পান্তার ব্যবস্থা, ভাত ছিল জল ঢেলে দিয়েছি, সবার খাওয়া হয়েছে। তুই কি ওইসব খাবি না? আমার ঠাম্মার মুখে দেওয়ার জন্য করছে। খাওয়া কি জানি, ওর খাবার বানিয়ে দিলাম, খেলো না। মানে সকালের দিকে মনে হয় খিদে দিতে পারছে না, না খেতে ছেলে কোনো দিকে কিছুতে হা করছে না। ও মানুষ ঘাড়ে কি হয়েছে? দেওয়া ওই তোর হাতে দাও, ফুটোটা হাতে দাও, ওইটা দিচ্ছ না। দিলে হবে না, এর ধান তুলে দিতে হবে। ধরে রাখো এইবার নেই খামা ধরে। বাবা কি হয়েছে? বাবু গায়ে হাত দিবি না। দাদার বলে দাদা খেয়ে নে, আমটা খেতে হয়। বাবু গায়ে হাত দিবি না। আমটা কখন খাবে? খিদে পাচ্ছে না? দাদা বলে দাদা ভালো আমটা খাও তো, যা হয় কিছু খাও। সকাল থেকে একেবারে কিছু খাচ্ছে না। হাততালি হাততালি হাততালি। গিলি গিলা চাওয়াচ্ছে, দাঁড়া পেতেন না। চান না যাও ঘাটে যাও। খাওয়ার পরে অবশিষ্ট ভাত পান্তার জল এখন দেবো। বাবা ওদিকে কল করে বসে আছে জালে। না কোনো ঘাটি যাবে না, ওই সব বাদ দাও, ওই দিকে মারো। কতক্ষণ পরে মারতে হবে সামন, তুমি বলে দিও।
কেমনই মাছ ধরা, মাও চান করেছে, আমিও চান করেছি। ও ঠাকুরদা বাবুর বলছে বাবু নাম নাম একটু ধরবি যাই, বাবুর তো পুলির কাছে ভয় করে খানায়, ও মাঝখানে তেলাবে। ওই দেখ তুই আবার জলে ঘা দিলে ওখানেই মাছ এসে ঝাঁপিয়ে, ওই জল ওখানে মাঝখানে আর মার ওখানে ছুঁড়ে। এই তো একটুখানি এই ভুলির জন্য এবার বলবে মাছ হয়নি। ওখানে ঘা দিলেই তো ওখানে মাছ আছে, ঘাটে না। কেমন আর ও পাড়ের দিকেই যায় না, ওই দিকে এসে ধরছে না। একবার পুলির কাছে মারে খাও, জানলা করে ও পারে যাবে, একদম ও পারে চলে যাবে। বসতে দাও বসতে দাও। এগুলো কিরকম জাল দেওয়া লোক জানে, যেখানটায় মাটি ভাতে সেই জায়গাটায় মাছ যেটা চাই ধরতে ঘরে সেই যে বলবো পরে তো খেমন মারারই কোনো দিক পেলে না, তো খেমনটা যাবে ও পারে। আমি তো আর ভুলে গেলাম আগের থেকে যে খেমনটা যাবে ও পারে। তা ভাত করবে না, ভাতটা তো আমি দিচ্ছি সবে, তুমি মনে করতে ওই জায়গায় মাছ সক্ষা দিয়ে দিবে। মাছ ওখানে আসে, মাছ আশেপাশে ঘোরে। দেখ ভালোই হলো। ওই এবার অন্তত খেমনটা পুড়েছে, ওইরকম ভয়টা তুই ওই জায়গায় মারছে তাকে খেমনে মাছ হয়ে যেত। বিরার কাপ কিরম বড় হয়েছে। ওরম প্রত্যেকদিন দেখছিস ও বল। কি হলো তো দেরি করে মারো, জাল তুলে রাখো খানিকক্ষণ, মতো মাছ পড়বে না। সোনামা তো চান করবে, তার আগে ডাইনিং এর এদিকে নিয়ে আসলাম, এখানে একটু ছেড়ে দেবো খেলবে, তারপরে গিয়ে চান করিয়ে দেবো। তো এইখানে একটু ঝাড় দেওয়ার ব্যাপার আছে, সকাল থেকে আজকে এখানে ঝাড় দেওয়া হয়নি, তো ওই জন্য ওর দাদার কাছে ওর দিয়েছি, যেতে যাচ্ছিল না প্রথমে। প্রথম সিস্টেম ওইভাবে না নিলে কাঁদছিল। ওই দা উঠবে উঠবে, কি দুষ্টু। ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে। তুমি এদিকে চলে এসো, এদিকে আসো। আমি এই উনুনটা একটু ইয়ে করবো, রোদ হচ্ছে ভালো, উনুনটা হালকা করে দিয়ে। এসো না এসো না এসো না, পড়ে যাবে পড়ে যাবে। এটা দেখি কি অবস্থা। আমার ভয় করছে কিন্তু। থাক বসেছে দেখ, এই এই দেখ উনুনের মধ্যে জল ঢুকেছে, দেখেছিস এর মধ্যে খাদা খাদা হয়ে গেছে, শুকানোর আর সময় হলো না। বসের স্টাইলটা দেখতে আমার ভালো লাগছে। ওখান থেকে এসে ওইভাবে একার মতো একা বসেছে। উনুনটা তুললাম তা শুকালোই না, রান্নাও করতে পারলাম না। পায়ে দেখো তো কি এই জায়গাটা, সাদা হয়েছে না সাদার উপরে এইটা কি লেগেছে। আসো আমি চলে যাচ্ছি এবার, এবার উঠে আসো দেখি কি করছো, এবার কি করে উঠছো দেখি। পা তোলা তোলা তুলে আসো। হ্যাঁ ওই তো, এই তো নিম গাছের ধারে বসবো, আসো আসো। আমি এই বসে পড়লাম, মা কোলে, বাবু আমার কোলের ধারে এসে বসছে। বাবু দেখানোর চেষ্টা করছে যে ও কি করে। এই তো এবার কি হবে, দাদা দাদা আমার কাছে, দাদা ওইরকম করে এসে কোলের মধ্যে ঢোকো। ওই তো মা বসে আছে, ও এবার চলে গেছে। হাঁটো ওটো উঠে ধরে হাঁটো, ধরো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও মা। কার সঙ্গে কথা বলছো, পাখি দেখতে পেয়েছে মনে হয়। সোনামাকে নিয়ে এখন কিছুক্ষণ এইখানে খেলা দেবো, ও খেলতে থাকবে আর আমি একটু ফোনে কাজ করব, তারপরে তো আবার দুপুরবেলা রান্নার দিকে যাব। আর ওদিকে সেই মাছ তো এক খামনে পড়লো না, আর মা ওই রাগারাগি করছে কেমন ঠিক করে ফেলতে পারোনি, এই সেই। বাবাও তো উঠে উঠে কেমন ফেলছে, সে আর কিছুতেই কিছু হচ্ছে না। তো ওরা দুজনে ওদিকে পুকুরের দিকে যা হয় করতে থাকুক, আমরা তিনজনে এখানে বসে আছি। দুষ্টু করে যে এদিকের কাজটাও একটু এগিয়ে নিই। দুষ্টু করে
ও এইরকম ছেড়ে দিলে এখানে খেলাধুলো। বাবু আমি কাজ করবো ফোনে, আর তুমি ওই দেখতে থাকবে, ও যেন কিছু মুখে না দেয়, আর ওর সঙ্গে একটু খেলা করো, হাসি করো, দেখো খেলবে। হ্যাঁ মা, আর মা লাগছে না। আমি মার কোলে শুয়ে পড়লাম। এইটা করে তো দুষ্টু করছো, আর ও এই দেখ, মানু কিছু একটা দেখতে পাচ্ছে জানিস তো। এইরকম করছে, আর ও পড়ে পড়ে আসার জন্য ব্যস্ত। আসো 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 আসো, এই দেখো দাদা দুট্টু করছে। বল তুই থাক, আমি সারাক্ষণ থাকি, তুই তো সময় পাস না। আর তোর আগে আমি সারাক্ষণ থাকতো। এখন ছুটি বলে একটুখানি সময় পাচ্ছি বাড়িতে, তার আগে সময় পাবে না তো কি বলে বাবা লে। তাহলে তোর থেকে বেশি সময় পেতাম। এরম বলার কারণ তখন তো কিছু করতেই না, বাড়ির কাজ শুধু। শুধু বাড়ির কাজ, এখনো তো বাড়ির কাজ, কিন্তু কাজের চাপটা বাবু বোঝে, বড় হয়েছে তো বোঝে যে মা কি করছে কি করে না, তখন কি করতো এখন কি করে। বাবা কি আনন্দ পড়ে যাচ্ছে। এই যে আমার নিম পাতা, নিম পাতা, নিম পাতা, নিম পাতা, এরকম করে সময়টা কেটে যায় কখন। মাও আর কিছুক্ষণ পরে বলে একদম এখানে বসতেই চাইবে না, এখন শুধু তখন চান চান করার জন্য বলবে।